দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া জানানোর চেষ্টা করব আমরা। আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করা হয়েছিল হাইকোর্টের দেয়া আদেশে। পরে আপিল বিভাগের চেম্বার আদালত বিষয়টি স্থগিত করেছেন এবং এখন আর কোনো বাধা নেই। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কেমন দেখছেন পুরো বিষয়টি নিয়ে? আপনি তো বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে রয়েছেন, জানাবেন। কানিজ, আপনি যেমনটি বলছিলেন যে আসলে এই ডাকসু নির্বাচন অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র হল ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের বিষয়টি যে ঠিক দুপুরের কিছু পরেই কিন্তু মহামান্য হাইকোর্টের একটি আদেশ হয়। একজন যে ডাকসু নির্বাচনে যে একজন রিটকারী ছিল, ক্যান্ডিডেট ছিল, তিনি আসলে রিট করেন আরেকটি ক্যান্ডিডেটের বিরুদ্ধে। সেই রায়ের বিরুদ্ধে কিন্তু সেই যে রিট করেছিল সেই রিটের আদেশটা কিন্তু কিছুক্ষণে ঘন্টা দুয়েক আগে কিন্তু এই ডাকসু নির্বাচন যেটি আগামী 9 সেপ্টেম্বর হওয়ার কথা ছিল সেটি আসলে স্থগিত করা হয়েছে। ঠিক 1 থেকে 3 ঘন্টার মধ্যে এই তিন ঘন্টা কিংবা আনুমানিক 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু আবার সেই রায় স্থগিত করে চেম্বার আদালত। সেই থেকে কিন্তু আসলে এই ডাকসু নির্বাচন যে আগামী 9 সেপ্টেম্বর তফসিল অনুযায়ী হওয়ার কথা ছিল সেটি আর কোনো বাধা থাকলো না। সেই জায়গা থেকে বলা যেতে পারে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যদি একটু বলতে চাই, সেই যে যখন ঠিক দুপুরের কিছু পরে যখন এই হাইকোর্টের রায়টি যে রায় আদেশটি যে প্রকাশ পেয়েছিল যে স্থগিত করা হবে, সেই খবরের পর থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস জুড়ে যারা ক্যান্ডিডেট ছিল ডাকসু নির্বাচন এবং হল সংসদ নির্বাচনের প্রতিটি দল, প্যানেল, স্বতন্ত্র প্রার্থী সবাই কিন্তু বিক্ষোভে উত্তাল হয়ে গিয়েছিল পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইতিমধ্যে সেই বিক্ষোভ চলাকালীন সময়ে ঠিক ঘন্টা দেড়েকের মধ্যে কিন্তু আবার নতুন একটি আদেশ আসে আরেকটি আদেশ আসছে যে চেম্বার জজ আদালত থেকে যে আগামী 9 সেপ্টেম্বর নির্বাচন হবে, ডাকসু নির্বাচন হবে। সেই জায়গা থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যে হতাশাটি ছিল এবং পুরো ক্যাম্পাস যে স্তম্ভিত হয়ে গিয়েছিল যে এই খবরটি শোনার পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না আগামী 9 সেপ্টেম্বর, কিন্তু এই রায়ের পর থেকে আবারও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি জায়গায় ঢাকা সেন্ট্রাল লাইব্রেরি, মধুর ক্যান্টিন, টিএসসি, ক্যাফেটেরিয়া, ভিসি চত্বর, হাকিম চত্বর, শ্যাডো সহ যতগুলো আসলে ছাত্র শিক্ষার্থীদের যে সম্মেলনের যে জায়গাটি রয়েছে, কথাবার্তা আলাপ আলোচনার জায়গাটি রয়েছে, সেটি কিন্তু আবারও সেই ভোটের সেই প্রচারণার মধ্যে কিন্তু সরগরম হয়ে রয়েছে। সেই সাথে আমি বলতে পারি যে শিক্ষার্থীরা কিছুটা হতাশা হয়েছিল যে কিছু স্বতন্ত্র প্রার্থীর সাথে কথা হয়েছিল, তারা কিন্তু তাদের যে প্রচারণার যে লিফলেটগুলো তারা কিন্তু হতাশাগ্রস্ত হয়ে কিন্তু আকাশে ছড়িয়ে ফেলে দিয়েছিল। তারা বলেছিলেন যে আমরা আসলে হতাশাগ্রস্ত, এতটুকু আশা নিয়ে আমরা করেছিলাম যে আসলে নির্বাচনটা হবে, কিন্তু এখন হচ্ছে না। কিন্তু পরবর্তীতে তারা যখন শুনতে পেল চেম্বার জজ আদালতের রায় অনুযায়ী যে নির্বাচনটি আবারও হতে যাচ্ছে ঠিক 9 তারিখেই হবে, এবং এর আগে যে বিক্ষোভ মিছিলে বিভিন্ন ছাত্র সংগঠন এবং প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা কিন্তু বলছিল যে আগামী 9 সেপ্টেম্বরই কিন্তু তফসিল অনুযায়ী তারা আসলে নির্বাচন চায়, কোনোভাবেই ডাকসু নির্বাচন যাতে বাধাগ্রস্ত না হয়। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই আমরা ডাকসু নির্বাচনের আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।